আচ্ছা, 585 পেজের মডেল কোশ্চেন সেট 15-এর আমাদের একটা ক্লাস হয়ে গেছে, 4-এর দাগ পর্যন্ত সলিউশন হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করবো। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, সমস্ত সলিউশন আমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ক্লাস 10-এর তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। প্রয়োগ যেগুলো গুরুত্বপূর্ণ প্রয়োগ সমস্ত সলভ করা আছে। কিছু প্রয়োগ তোমাদের বইয়ে করে দেওয়া আছে, কিছু প্রয়োগ অনুশীলনের গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের সলভ করে দেওয়া আছে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস 5-এর দাগ থেকে। আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন কোচিং নিতে আগ্রহী, ম্যাথে আরও ইমপ্রুভ করার জন্য, আরও ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের অনলাইন কোচিং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি দেখো আজকের ক্লাস 5-এর দাগের 1 থেকে। তো এক কৃষক এক কৃষি সমবায় সমিতি থেকে 25,000 টাকা ঋণ করেন, বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা পরিশোধ করেন। তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত পরিশোধ করতে পারেন? এটা কিন্তু সরল সুদ, খেয়াল রাখতে হবে সরল সুদ। এখানে ভুল করে সুদের সঙ্গে আসলটাকে যোগ করে ফেলে তার সুদ চাপালে হবে না, ঠিক আছে? তাহলে আসল 25,000 টাকা, আসল সমান 25000, 25,000 টাকা। সুদের হার কত? 5%, ঠিক আছে? তাহলে 25,000 টাকার আমরা প্রথম বছরের সুদটা নির্ণয় করি। 25,000 টাকার এত টাকা এক বছরের সুদ সমান এই যে 25,000 ইন্টু PRT বাই 100, এত টাকা। দুটো শূন্য কাটলো, 0, 5 5 25-এর 5, এটাকে 2, 5 5 2 7, 750 টাকা হচ্ছে সুদ, তাই তো নাকি? 0, 5 5 25-এর 5, এটাকে 2, আচ্ছা না 750 না, 5 ধরে 10 দিয়ে 12, 1250, ঠিক আছে? এবার পরিশোধ করছে কত? 15,000 টাকা পরিশোধ করার পর আরো ঋণ থাকে। কত পরিশোধ করছে প্রথম বছরের পর? প্রথম বছরের পর 15,000 টাকা পরিশোধ করলে ঋণ থাকে সমান এই যে 25,000 সেখান থেকে 15,000 এত টাকা সমান 10,000 টাকা, ঠিক আছে? এবার এই 10,000 টাকার 5% হারে সুদ বের করো। 10,000 টাকা, তাহলে একবারে যখন শেষে শোধ করবে, এই যে সুদগুলো সমেত শোধ করতে হবে। আসল এত টাকা আর এই সুদ আর আরেক জায়গায় সুদ হবে, এই দুটো সুদ প্লাস আসল টোটালটা দিতে হবে। 10,000 টাকা, 10,000 টাকা এক বছরের সুদ, মানে দ্বিতীয় বছরের যেটা সেটা সুদটা কত? 10,000 ইন্টু 5 ইন্টু 1 বাই 100, এত টাকা। দুটো শূন্য কাটলো, হয়ে যাচ্ছে 500 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছরের শেষে সমস্তটা পরিশোধ করার জন্য, দ্বিতীয় বছরের শেষে সমস্ত ঋণ পরিশোধ করার জন্য, দ্বিতীয় বছরের শেষে সমস্ত ঋণ, দ্বিতীয় বছরের শেষে সমস্ত ঋণ পরিশোধ করতে দিতে হবে কত? সমান 10,000 টাকা আসলের মধ্যে 10,000 টাকা বাকি থাকছে। এবার প্রথম বছরের শেষে সুদ 1250 টাকা, আর দ্বিতীয় বছরের শেষে সুদ 500 টাকা সমান এইটা হয়ে যাচ্ছে 0, তারপরে 5, আর এই 5টা 5 আর 2 7, 5 আর 2 7, 1 1, 11,750 টাকা দিতে হচ্ছে। দেখো 11,750 টাকা দিতে হচ্ছে, হলো? এটাই হচ্ছে প্রথম অঙ্কটা। দ্বিতীয়টা কি বলেছে দেখো, সরল সুদের অঙ্ক এটা গেল। এটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক তোমাদের ম্যাথামেটিক্স বইয়ে নেই, সেই জন্যই বেশি বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন, নিজের কনসেপ্টটা ক্লিয়ার করা প্রয়োজন সমস্ত কিছু।
যে এই অঙ্কটা করলাম, বিষয়টা এরকম না যে এই কটা অঙ্ক করে নিলাম, এই কটা অঙ্ক প্র্যাকটিস করে নিলাম, বিষয়টা এইরকম না, সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করা প্রয়োজন। হ্যাঁ, 3 বন্ধু এবিসি একটি ব্যবসায় যথাক্রমে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা এই চুক্তিতে বিনিয়োগ করলো যে প্রাপ্ত লভ্যাংশের 15% এ ম্যানেজার হিসাবে, 10% বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে ও বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। এর লভ্যাংশ হিসেবে 540 টাকা পেল। বি এবং সি কত টাকা পাবে? প্রথমেই আমরা ধরে নিচ্ছি, মোট লাভ, মোট লাভ সমান এক্স টাকা ধরা থাকলো। আচ্ছা, এ বি এবং সি এর মূলধন অনুপাত, এ বি সি এর মূলধনের অনুপাত সমান 3,000:4,000:5,000, 3,000:4,000:5,000, 3:4:5। ঠিক আছে, এটা হচ্ছে এদের মূলধন অনুপাত। তার মানে এখান থেকে মূলধন অনুপাত, মূলধন অনুপাত। এবার প্রাপ্ত লভ্যাংশ 15% এ ম্যানেজার হিসাবে, এ পাবে, এ পাবে কত? এক্স ইন্টু 15/100 এত টাকা, 5×3=15, 5×20 সমান 3x/20 টাকা। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বি পাবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে বি পাবে সমান এক্স ইন্টু 10/100 এত টাকা, 0 কেটে গেল, x/10 এত টাকা। ঠিক আছে, তাহলে অবশিষ্ট লাভ কত? অবশিষ্ট লাভ সমান এক্স মাইনাস এই দুটোর যোগফলটা, 3x/20 প্লাস x/10 এত টাকা সমান এক্স মাইনাস 20 লসাগু 3x প্লাস 2x এত টাকা সমান, এটা 20 লসাগু, এটা 20x মাইনাস 3×2=5x এত টাকা সমান 20 থেকে 5 বিয়োগ করলে 15x/20 এত টাকা সমান 5 দিয়ে কেটে দিলে 3x/20, এই 3x/4 দুটোই কাটবে ওপর নিচ, 3x/4 এত টাকা। ঠিক আছে, আচ্ছা, 3x/4 টাকা। এবার অবশিষ্ট লাভ এইটা, এই টাকাটা তাহলে মূলধন অনুপাতে এবিসি এর মধ্যে বন্টিত হবে। তাহলে এ পাবে সমান, এদের আনুপাতিক মান এর 3 প্লাস 4 প্লাস 5 ইন্টু 3x/4 এত টাকা সমান 3/4×3=7×5=12 ইন্টু 3x/4 এত টাকা, 3×4=12, 3x/4=16 টাকা। বি পাবে সমান 4/3×4=12 ইন্টু 3x/4, 4×3=12, 3 কেটে গেল, x/4 টাকা। হ্যাঁ, আর সি পাবে কতটা? সি পাবে, সির আনুপাতিক মান 5/12 ইন্টু 3x/4, 3×4=12 সমান 5x/4=16 টাকা। ঠিক আছে, এটা এবিসি পাচ্ছে। তাহলে এবার বলছে এ লভ্যাংশ হিসেবে 540 টাকা পাচ্ছে। তাহলে শর্তানুসারে এ লভ্যাংশ হিসেবে 540 টাকা পেল। ঠিক আছে, তাহলে শর্তানুসারে তাহলে এ আগে কত পেয়েছিল? এ আগে পেয়েছিল
এর আগে ছিল 3x/20, হ্যাঁ একবারে করে দিচ্ছে এটা। আর এখানে পাচ্ছে 3x/16 সমান 540। এটা লসাগু হচ্ছে, বা এটা হচ্ছে 80, হ্যাঁ 4×20 80, 4×3 12x প্লাস 5×16 80, 5 3×5 15x সমান 540, হ্যাঁ 4×20 80, 4×3 12, এটা 3x/20, আর এখানে আছে x/10, বা এটা 27x = 540 × 80, বা x = 540 × 80/27, 27 2 54 20, বা x সমান 8 2 16 0 0, তাহলে মোট লাভ 1600 টাকা। ঠিক আছে, এবার বলছে এখানে যেটা দিয়েছে বি ও সি কত টাকা পাবে, বি ও সি কত টাকা পাবে। তাহলে বি পাবে, বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে x/10, আর এখানে x/4, তাহলে বি পাবে, অতএব বি পাবে সমান x এর জায়গায় 1600 বসিয়ে দিচ্ছি, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কত ছিল এটা, x/10, তাই তো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে x/10 প্লাস 20, বি এর কত ছিল 3x মোট লাভ x টাকা 10%, হ্যাঁ x/10 প্লাস বি এর এখানে x/4 এত টাকা সমান, এটা 20 লসাগু, 10 2 20 2x প্লাস 4 5 20 5x এত টাকা সমান হয়ে যাচ্ছে 7x/20 টাকা সমান 7 × 1600/20 টাকা, 0 0 এটা কেটে গেলে 80, 7 8 56, 560 টাকা পাচ্ছে বি, বি পাচ্ছে 560 টাকা। ঠিক আছে, আর সি পাবে, সি শুধুমাত্র এটাই পাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট বা ওইখানে ওই আগের থেকে কিছু পাচ্ছে না, হ্যাঁ আর সি পাবে সমান, সি পাবে আচ্ছা 5/16 ইন্টু x এর জায়গায় 500, x এর জায়গায় 1600 এত টাকা, 16 1 16 100 সমান 500 টাকা। ঠিক আছে, সি পাচ্ছে 500 টাকা। দেখো তাহলে এ বি সি তিনজনেই কত কত পেলো। আচ্ছা এ এরটা তো বলেই দিয়েছে, এ পেয়েছে 540, বি পাচ্ছে 560, আর সি পাচ্ছে 500, তাহলে টোটাল 1600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 5-এর দাগে দুটো কমপ্লিট হয়ে গেল, এবার 6-এর দাগে চলে যাব। ছয়ের দাগের এক একটা সমাধান করতে দিয়েছে, সমাধান করো a/x - b প্লাস b/x - a, a/x - b প্লাস b/x - a ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, হ্যাঁ আরও দেওয়া আছে যে a নট ইকুয়াল টু b, এবং এটা দেওয়া আছে a নট ইকুয়াল টু b এবং x নট ইকুয়াল টু ab। ঠিক আছে, এখানে সমাধানের জন্য অর্থাৎ এখানে আননোন ভ্যালু কি আছে, x আছে, তাহলে x এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে a/x - b প্লাস b/x - a, এই 2টাকে এদিকে আনছি, -2 = 0। এখানে দুটো পার্টে ভাঙছি, a/x - b -1 একটা প্লাস b/x - a -1 আর একটা সমান 0, বা x - b লসাগু হলে a - x -1 প্লাস b প্লাস x - a লসাগু হলে b - x -1 প্লাস a ইজ ইকুয়াল টু 0। দুটোতেই উপরে আছে a প্লাস b - x আছে, এটা কমন নিয়ে নিচ্ছি, বা a প্লাস b - x কমন নেওয়া হলো, পরে আছে 1/x - b প্লাস 1/x - a সমান 0। ঠিক আছে, পৃথক পৃথকভাবে 0 করলে অতএব a প্লাস b - x সমান 0, বা -x সমান -a - b, বা -x ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে a প্লাস b,
বা মাইনাস মাইনাস কেটে দিলে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, এক্স এর একটা ভ্যালু বেরিয়ে গেল। আরেকটাকে অতএব 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস এ কে 0 করলে, বা এটা যদি লসাগু করা হয় এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, তাহলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, এটা সমান 0। কোনাকুনি গুণ হয়ে নিচের পদটা 0 হয়ে যাচ্ছে, পড়ে আছে 2x মাইনাস এ মাইনাস বি সমান 0, বা 2x সমান এ প্লাস বি, বা x ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। ঠিক আছে, x এর একটা ভ্যালু এ প্লাস বি আর একটা ভ্যালু এ প্লাস বি বাই 2। অর্থাৎ নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু এ প্লাস বি কমা এ প্লাস বি বাই 2, এই দুটো ভ্যালু। আচ্ছা, নেক্সট দেখো 6-2 অঙ্কটা। একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 600 বর্গমিটার, পার্কের পরিসীমা এবং পরিসীমা 100 মিটার, পার্কটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। 6-2 আয়তাকার পার্কের দৈর্ঘ্য, আচ্ছা ক্ষেত্রফল ধরি, আয়তাকার পার্কের দৈর্ঘ্য ধরি, পার্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক, তাই তো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ধরি পার্কের দৈর্ঘ্য সমান এক্স মিটার, অতএব পার্কের প্রস্থ সমান 600/x মিটার। ঠিক আছে, পার্কের দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে প্রস্থ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল হয়। আর ক্ষেত্রে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোবে, বা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বেরোবে। আমরা একটা প্রসেস নিয়েছি যে দৈর্ঘ্য দিয়ে ভাগ করেছি, প্রস্থ বেরিয়েছে। পার্কের পরিসীমা 100 মিটার দেওয়া আছে, শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 100 মিটার বলেছে এটা, হ্যাঁ, বা x ইন্টু 600 x প্লাস 600/x ইজ ইকুয়াল টু 100/2, টোটাল দিকে ভাগ হয়ে গেল। লসাগু x স্কোয়ার প্লাস 600 ইজ ইকুয়াল টু ভাগ করলে 50, বা x স্কোয়ার প্লাস 600 ইজ ইকুয়াল টু 50x, বা x স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 20x প্লাস 600। এইটা হবে, প্লাস চিহ্ন আছে, 20 প্লাস 30 50, হ্যাঁ, আর 30 ইন্টু 20 60 হয়ে যাচ্ছে মিডল ভাগটা, এখানে মাইনাস সাইন আছে বলে দুটোর আগে মাইনাস হয়ে গেল। বা x কমন নিলে x মাইনাস 30 মাইনাস 20 কমন নিলে x মাইনাস 30 সমান 0, বা x মাইনাস 30 x মাইনাস 20 সমান 0। তাহলে একবার x মাইনাস 30 সমান 0, বা x সমান 30, আবার x মাইনাস 20 সমান 0, x সমান 20। এক্সটা আমরা ধরেছি দৈর্ঘ্য, তাহলে দুটোর মধ্যে 30টা দৈর্ঘ্য হবে, কারণ 20টা যদি এক্স নেই তাহলে একে 600কে 20 দিয়ে ভাগ করলে 30 চলে আসছে, তো বেশিটা দৈর্ঘ্য হয়, হ্যাঁ, তাহলে এটাকে অগ্রাহ্য করে দিচ্ছি। অতএব পার্কের দৈর্ঘ্য 30 মিটার, অতএব পার্কের প্রস্থ কত? প্রস্থ সমান 20 মিটার। পার্কের দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 20 মিটার। ঠিক আছে, দেখো এগুলো অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 7 দাগে চলে যাচ্ছে। একটা x সমান দেওয়া আছে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। x সমান √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। y সমান, এটা উল্টে দেওয়া আছে, y সমান √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। তাহলে x ইন্টু y কত? x ইন্টু y হয়ে যাচ্ছে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 ইন্টু √3 মাইনাস √2 বাই
√3 প্লাস √2, এইটা কাটলো এইটা কাটলো, কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। x ইন্টু y এর ভ্যালু 1। তাহলে এবার আমাদের নির্ণয় করতে হবে যেটা x² মাইনাস xy প্লাস y², এর জন্য আমাদের x প্লাস y এর ভ্যালু দরকার। তাহলে x প্লাস y এর ভ্যালু কত? এইটা হয়ে যাচ্ছে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 প্লাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। এখানে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এইটা হলে পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে একটা প্লাস পদ থেকে যায়, তাহলে √3 প্লাস √2 তার স্কোয়ার প্লাস √3 মাইনাস √2 তার স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, 2 ইন্টু √3 স্কোয়ার 3 প্লাস √2 স্কোয়ার 2 সমান 2 ইন্টু 3 আর দিয়ে 5 বাই 3 মাইনাস 1 2, তাহলে 10 চলে আসছে। ঠিক আছে, তাহলে x প্লাস y এর ভ্যালু এলো 10। এবার x² মাইনাস xy প্লাস y² ভ্যালু কত? x² মাইনাস xy প্লাস y² সমান, এটা x² প্লাস y² কে আলাদা নিচ্ছি মাইনাস xy, এটার ফর্মুলা হচ্ছে x প্লাস y তার স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy। x প্লাস y এর ভ্যালু এখানে 10 বেরিয়েছে, 10 তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1, 10 10 100, মাইনাস 2 মাইনাস 1 97। ঠিক আছে, দেখো 97 অ্যান্সার। তাহলে এখানে অতএব x² মাইনাস xy প্লাস y², অতএব x² মাইনাস xy প্লাস y² এর মান 97। ঠিক আছে, আচ্ছা 7 দাগের এটা 1 হলো। এবার 7 দাগের 2 একটা, 7 দাগের 2 কি বলেছে? আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এবার বলা আছে ভেদের অঙ্ক দিয়েছে একটা, 2x প্লাস 3y প্রপোর্শনাল টু √(xy), 2x প্লাস 3y প্রপোর্শনাল টু √(xy), ঠিক আছে, বা 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু k ইন্টু √(xy), ঠিক আছে, এইটা k ইন্টু √(xy। তাহলে এখানে দেখো এবার, বা তাহলে √(xy আছে, ওইদিকে আমরা যদি স্কোয়ার করে দিই, যে এই যে 2x প্লাস 3y তার স্কোয়ার করছি ইজ ইকুয়াল টু k স্কোয়ার, এইটা xy হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে xyটাকে যদি এদিকে আনা হয় কি হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে 4x² প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12xy প্লাস 9y² ইজ ইকুয়াল টু k স্কোয়ার xy। xy দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 4x² বাই xy প্লাস 12xy বাই xy প্লাস 9y² বাই xy ইজ ইকুয়াল টু k। উভয় দিকে xy দিয়ে ভাগ করলাম মনে করো, তাহলে এখানে x কেটে গিয়ে হয়ে যাবে 4 ইন্টু x বাই y প্লাস 12 প্লাস 9 ইন্টু y বাই x ইজ ইকুয়াল টু k। তাহলে আমরা যদি, বা 4 ইন্টু x বাই y ইজ ইকুয়াল টু 9 প্লাস 9 ইন্টু y বাই x ইজ ইকুয়াল টু k মাইনাস 12। তাহলে x বাই y ইজ ইকুয়াল টু যদি p ধরি, p ধরলে এটা কি হয়ে যাচ্ছে, x বাই y ইজ ইকুয়াল টু p ধরলে তাহলে এটা হয়ে যাচ্ছে 4p, আর k মাইনাস 12 ইজ ইকুয়াল টু l ধরছি। তাহলে k যেহেতু ধ্রুবক, তাহলে k মাইনাস 12টাও ধ্রুবক হবে, lটা ধ্রুবক এখানে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4p প্লাস 9 বাই p হবে, 1 বাই p যাবে, তবে xy হচ্ছে, মানে এই যে y বাই x মানে কি, মানে 1 বাই x বাই y, তার মানে হচ্ছে y বাই x, সেই জন্য 1 বাই p নিয়েছি ইজ ইকুয়াল টু l। ঠিক আছে, l হলো। তাহলে এবার বা p লসাগু, তাহলে 4p²
প্লাস 9 ইজ ইকুয়াল টু এলপি, তাই তো? এল ধ্রুবক, এখানে এখানে পিটা চলে আসে হয়ে আছে না, এলপি হবে না, শুধু এল কোনাকুনি গুণ হয়ে এলপি হবে, বা 4p স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু এলপি, বা 4p স্কোয়ার মাইনাস এলপি প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার পি ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি মাইনাস মাসে প্লাস পি, তাই তো? পি ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস মাসে প্লাস এল, এখানে সহগ এল, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস এল তার স্কোয়ার, মাইনাস 4ac, 4ac মানে 4 × 9 বাই 2a মানে 2 × 4। তাহলে পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এল প্লাস মাইনাস রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস 4 × 4 = 16, 9 × 16 144 বাই 4 × 2 = 8। এইটা আসছে। তাহলে এই যে পুরো মানটা, এই পুরো মানটাই, এবার এই মানটা এখানে প্রসঙ্গে আসতে পারে যে এই যে এল স্কোয়ার রুটের ভেতরে যে পজিটিভ হবে তার কি মান আছে? আমাদের এল সমান কি হয়েছে? এইটা। তাহলে এর মানে এই যে কে, এই যে 12 স্কোয়ার 144 হয়েই যাবে পুট করলে, 12 স্কোয়ার 144, তাহলে প্লাস 144 মাইনাস 144 কেটে যাবে, পজিটিভ ভ্যালু থেকে যাবে, কিন্তু এটা ধ্রুবক তার মানে। তাহলে পি ইজ ইকুয়াল টু ধ্রুবক, অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এম ধরি ধ্রুবকটা, ঠিক আছে? অতএব এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই হয়ে গেল। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে অনায়াসই হয়ে যাবে, যে দেখাতে বলেছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্রপোর্শনাল টু xy। আমরা 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই xy, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই xy, এইটাকে যদি ধ্রুবক দেখাতে পারি তার মানে এরা সমানুপাতি, ঠিক আছে? এইটাকে ধ্রুবক দেখাবো। এইটা x ইজ ইকুয়াল টু my, তার মানে 9 × my তার স্কোয়ার প্লাস 4y স্কোয়ার is equal to my into y is equal to 9 m square y square plus 4y square by my square, ঠিক আছে? 9 m square plus 4 into y square by my square, এটা কেটে গেল, কি পড়ে থাকছে? পড়ে থাকছে 9 m square plus 4 by m। যেহেতু m ধ্রুবক, তাহলে এই মানটা m ছাড়া 9 4 আছে, এটা সবাই ধ্রুবক, তার মানে এটা ধ্রুবক হয়ে গেল, ঠিক আছে? দেখো এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে এটা ধ্রুবক মানে কি? তাহলে এটা বাই এটা ধ্রুবক, তাহলে হয়ে গেছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক পদ ইন্টু xy। তাহলে এই যে ধ্রুবকটা যখন তুলে দেবো তাহলে কি হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমানুপাতে xy। দেখো হলো, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 8-এর দাগে চলে যাচ্ছে, 8-এর দাগের একটা 8-এর দাগের 1, 8-এর 1 বলছে এখানে x ইজ ইকুয়াল টু 4ab বাই a প্লাস b, দেওয়া আছে 4ab বাই a প্লাস b। এবার x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2 দেখাতে বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করছি, বা তাহলে x ইজ ইকুয়াল টু এখানে 2a ইন্টু 2b বাই a প্লাস b। তাহলে এই 2aটাকে এদিকে নিয়ে আসছি, এদিকে গুণ আকারে আছে 2a টা, এদিকে এলে ভাগ হয়ে যাবে বাঁ দিকে এলে। তাহলে x বাই 2a সমান কত হয়ে যাচ্ছে? 2b বাই a প্লাস b, বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b 2b মাইনাস a মাইনাস b, বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু a প্লাস 3b বাই এখানে হয়ে যাচ্ছে b মাইনাস a হয়ে যাবে। এটাকে 1 নম্বর দাও। আবারও x ইজ ইকুয়াল টু আমরা লিখছি এই 4ab এর জায়গায় 2a ইন্টু 2b বাই a প্লাস b, বা x বাই 2b ইজ ইকুয়াল টু 2a বাই a প্লাস b, বা এইখানটা লিখলে ভালো হতো, এই যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এখানেও তাই, আবারও যোগভাগ প্রক্রিয়া করছি, এই যে x প্লাস 2b বাই
এক্স মাইনাস টু বি ইজ ইকাল টু, এইটা হয়ে যাবে 2a প্লাস বি, 2a মাইনাস বি, এখানে লিখে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে বা এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইজ ইকাল টু এইটা 3a প্লাস বি বাই এ মাইনাস বি, এটা 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার দিলে বা 1 নাম্বার 2 নাম্বার না দিয়েও বাম পক্ষ বলে ইউজ করলেও হবে। এই যে বাম পক্ষ বা 1 ও 2 যোগ করে পাই, এইটাই করছি, 1 ও 2 যোগ করে পাই। তাহলে বাঁ দিকের মান হবে, ডান দিকের মান যোগ হবে। এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, এইটার বাঁ দিকে এইটা ছিল, এইটার বাঁ দিকে এইটা ছিল, ডান দিকে যোগ হয়ে কি হবে, ইকুয়াল টু এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি বাই এ মাইনাস বি। লসাগু করছি, বি মাইনাসে লসাগু নিচ্ছি, তাহলে এ প্লাস থ্রি বি বসে যাবে। এইটাকে এটা দিয়ে ভাগ করলে একটা মাইনাসের এদিক ওদিক হচ্ছে শুধুমাত্র, তাহলে ওপরের পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসে যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 3a মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এইখানটা এবার বা এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, এখানটা এই যে 3b মাইনাস বি 2b আর a মাইনাস 3a মাইনাস 2a বাই b মাইনাস a ইজিক্যাল টু 2 কমন, b মাইনাস a বাই b মাইনাস a, b মাইনাস a কেটে গেল 2, প্রমাণিত। দেখো এটাই দেখাতে বলেছে। হ্যাঁ, নেক্সট দেখো 8 এর দাগে 2, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতের সমান। আগে এদের যৌগিক অনুপাতটা বের করি। আচ্ছা, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত কত হবে, এটা হয়ে যাবে 2 into 3 is to, না 2 into 3 নয়, 2 into 5, 2 into 5 is to 3 into 4। ঠিক আছে, হয়ে যাচ্ছে 10 is to 12 হয়ে যাচ্ছে, তার মানে 5 is to 6। এইটা ধরি, বলছে কোন সংখ্যা যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে, ধরি x যোগ বা ধরি সংখ্যাটি x, এইভাবে বললে আর বেশি কিছু লিখতে হচ্ছে না। ধরি সংখ্যাটি x, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে, শর্ত অনুসারে পূর্বপদের সঙ্গে যোগ উত্তরপদ থেকে বিয়োগ, তাহলে 4 plus x is to 7 minus x is equal to 5:6, বা 4 plus x by 7 minus x 5/6, কোনাকুনি গুণ করলে 4 6 24 minus 6x plus is equal to 5 7 35 minus 5x, বা 6x plus 5x is equal to 35 minus 24, বা 11x is equal to এটা 11, তাই তো, বা x is equal to 11/11 বা x is equal to 1। অতএব সংখ্যাটি 1, সংখ্যাটি 1, হচ্ছে 5 6 7 8 এই চারটে জায়গায় হয়ে গেল। ঠিক আছে, 5 6 7 8 হয়ে গেল। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। 585 পেজের মডেল কোশ্চেন সেট 15 এর সলিউশন চলছে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে 12 দাগ এবং 13 দাগ সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।